সংক্ষিপ্ত সময় শেষ করবো। আল্লাহ পাক আমাকে আলোচনা করা, আমাদের সকলকে আলোচনা করে আমল করার তৌফিক দান করুন। আমিন। যে আয়াত কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বিভিন্ন জায়গায় মুমিনদেরকে সতর্ক করেছেন, যেখানে বিপদে পড়বে, মুমিনরা যেখানে বেঁচে যাবে, মুমিনরা যেখানে বিপদে পড়বে, যে কাজটি করলে মুমিনরা জান্নাত থেকে দূরে থাকবে, যে কাজটি করলে মুমিনরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, কষ্টের মধ্যে পড়ে যাবে, সেই সমস্ত কাজ থেকে আল্লাহ বান্দাদেরকে সুন্দর করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকে মুমিনদেরকে সতর্ক করে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ঠিক। কোরআনের মধ্যে এই সমস্ত শব্দ অনেক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ বলার কারণে সেখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা বিধর্মী যারা রয়েছে তারা বাদ পড়ে গেছে। শুধুমাত্র ঈমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, সেই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে সতর্ক করে দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই রকম একটি সতর্কবাণী আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে সন্তান, এই দুটি বিষয় যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে না রাখে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ দুইটি জিনিসকে আমাদেরকে টার্গেট, দুইটি জিনিসকে আমাদেরকে ইন্ডিকেট করে আমাদেরকে ধরে দিয়ে বলছেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে সন্তান, এই দুইটি জিনিস তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখবে, আল্লাহর ইবাদত থেকে দূরে রাখবে। আল্লাহকে ডাকা, ইবাদত করা, আল্লাহর আরাধনা করা, প্রার্থনা করা থেকে তোমাদেরকে দূরে রাখবে। সুতরাং এই দুটি জিনিস থেকে তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করছি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মানুষ টাকা কামাই করে, ঠিক না বেটি? ঠিক। নামাজ পড়ার সময় পায় না, টাকা কামানোর জন্য নামাজের সময় পায় না, আল্লাহকে ডাকার সুযোগ পায় না, ব্যবসা বাণিজ্য করছে অথবা চাকরি বাকরি করছে, কিন্তু নামাজ পড়ছে না। এরকম আর আছে না? অ্যাভেলেবল আছে না? আপনি যদি দেখেন, মানুষ বান্দা চাকরিকে সে প্রাধান্য দিচ্ছে, ব্যবসাকে সে প্রাধান্য দিচ্ছে, নামাজ ছেড়ে দিয়ে চাকরি করছে, নামাজ ছেড়ে দিয়ে চাকরি করছে, নামাজ ছেড়ে দিয়ে ব্যবসা করছে, নামাজ ছেড়ে দিয়ে। কিন্তু আল্লাহ বলছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি, আমি তো জিনকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে পাঁচটি জিনিসের, পাঁচটি বিষয়ের উত্তর না দিয়ে কোনো মানুষ আল্লাহর দরবারে ছাড়া পাবেন না। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমি আল্লাহ তোমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়েছি, সেই হায়াতটা তুমি কি কাজে ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো? বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, মানুষ, সন্তান এবং ব্যবসা বাণিজ্য, সম্পদ, এই দুইটির কারণে আল্লাহর ইবাদত থেকে মানুষ দূরে থাকবে। ঠিক না বেটি? বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, যদি মানুষ এরকম করে, মানুষ যদি সন্তানের প্রেমে পড়ে, সম্পদের প্রেমে পড়ে, সেই যদি আমি আল্লাহকে ভুলে যাই, সেই যদি আমি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, এইরকম যদি মানুষ করে, আল্লাহ বলছেন সেই মানুষটি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। ব্যবসা করতে হবে,
চাকরি করতে হবে, কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে যথাসময়ে। ব্যবসা বাণিজ্যের কারণে, সন্তানের কারণে আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখা যাবে না। আল্লাহ বলছেন যারা এই কাজটি করবে, ব্যবসার কাজ করতে গিয়ে, ব্যবসা বড় করতে গিয়ে ব্যবসার কাজে আমি আল্লাহকে স্মরণ করে না, সন্তানের জন্য আমি আল্লাহকে স্মরণ করে না, ওই সমস্ত মানুষ নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না, সেটা এত বেশি মানুষ, এত বেশি সংখ্যা মানুষ যারা নামাজ পড়ে না, এরা মনে করে নামাজ না পড়লে কিছু হবে না। নামাজ না পড়লে, নামাজ পড়ে না যে সেটা তাদের কোনো কি নাই, চিন্তা নাই। নামাজ না পড়লে, ইবাদত না করলে যে শাস্তি পেতে হবে সেটা তাদের মাথার মধ্যেই নাই। ঠিক না বেঠিক? না হলে সে নামাজ না পড়তে থাকতে পারবে না। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি সে যদি নামাজ কাজা করে, কাজা মানে যোহরের ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত চলে যাওয়ার পরে যোহরের নামাজ যদি সে পড়ে ওয়াক্তে এশারের সময়ে বা অন্য সময় পড়ে দেয়, সেটা হচ্ছে কাজা। যদি কেউ আদায় না করে কাজা করে, তাহলে কাজা করার কারণে তাকে 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে। আমরা তো এটা বলার পরেও আমাদের কোনো পরিবর্তন নেই। আমরা মনে করছি 2,88,00,000 বছরটা 2 সেকেন্ড মনে হয়। ঠিক না বেঠিক? নামাজ ছাড়া যাবে না, আল্লাহর ইবাদত ছাড়া যাবে। এই যে এত বেশি মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, উলামায়ে কেরাম বয়ান করছেন, কেন বয়ান করছেন, কি কারণে বয়ান করছেন? আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের পরিশুদ্ধির জন্য। যে কাজগুলো করলে আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও তো আমরা শান্তি পাবো, সেটার জন্য, তাই না? এত ওয়াজের কি দরকার? এক সময়ে মানুষ যখন মাহফিল হতো, মানুষ কম হতো, হেদায়েত হতো বেশি। আজকে মাহফিল হয়েছে, আগামীকাল থেকে যাদের মুখে দাঁড়িয়ে নেই তারা দাঁড়িয়ে রেখেছে, যারা নামাজ পড়তো না তারা মসজিদ ধরেছে। ঠিক না বেঠিক? কিন্তু এখন মাহফিল হচ্ছে, বড় বড় মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, হেদায়েত হচ্ছে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, অচিরেই এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষ শুধু নামের মধ্যে মুসলমান থাকবে, মুসলমান দাবি করবে, মুসলমানের কাজ সে মুরাই করবে না। আমরা সবাই মুসলমান দাবি করি, আমরা সবাই ইমানদার দাবি করি। ইমানদার দাবি করলে আমার এক নম্বর কাজ হচ্ছে, আমি আমার উপর যাকাত ফরজ না হলেও, আমার উপর হজ ফরজ না হলেও, আমার উপর রমজান মাস ছাড়া রোজা ফরজ না হলেও, আমার উপর দৈনন্দিন 5টি ফরজ আছে, সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমরা ইমানদার দাবি করি, হুজুরে বলেছেন সবাই আমরা মুমিন। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে কি? তার মানে হলো আমি যদি মুমিন হয়ে থাকি, আমি যদি ইমানদার হয়ে থাকি, আমি ইমানদারের একটি কাজ যেটি আমি করব, ইমানদারদের কাজ নয় ওইরকম কাজ আমি করতে পারবো না। যেমন আপনি বিয়ে অনুষ্ঠান হচ্ছে, আপনার ছেলের আপনার মেয়ের, সেখানে আপনি গান বাজনা করছেন, এটা তো ইমানদারের কাজ হতে পারে না। আপনি মুমিন দাবি করে, আপনি ইমানদার দাবি করে, আপনি আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানে আপনি বিধর্মীদের একটা সংস্কৃতি এনেছেন, তাহলে আপনি পরিপূর্ণ ইসলাম আপনি পরিপূর্ণভাবে পালন করছেন না, বরং আপনি ইসলাম এবং অন ইসলামিক কাজও ইসলামের মধ্যে প্রবেশ করে দিচ্ছেন। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এটা করা যাবে? যাবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম বলছিলাম। আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করবা, আল্লাহর ইবাদত থেকে তোমরা নিজেকে দূরে রাখবে না, এমন কাজ করতে পারবে না, এমন কাজ করলে যে কাজ করলে তোমরা ঈমান থেকে তোমাদেরকে
দূরে রাখতে, ইমানদার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে না, ওই রকম কাজ তুমি করতে পারবে না। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, অচিরেই মানুষের কাছে এমন একটা সময় আসবে যে সময়টা লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধুমাত্র মানুষ মুসলমান মুখে দাবি করবে, নামে মাত্র মুসলমান সে হবে, কাজের বেলায় মুসলমান হবে না। বলুন না নাউযুবিল্লাহ। অনেক মুসলমান আছে না, আজকে এটা ইসলামের একটা অনুষ্ঠান, মুসলমানদের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের সকলের দায়িত্ব ছিল এই অনুষ্ঠানকে সুন্দর করা, ঠিক না বেটি? মুসলমান দাবি করবে মুখে, অথচ সে বিধর্মীদের কাজ করবে, সে অন্যায় অশ্লীল যেটা মুসলমানরা করতে পারে না সেই সমস্ত কাজ করবে, বিধর্মীদের সাথে সম্পর্ক রাখবে, তার কাজ কর্ম, তার চাল চলন, তার চলা ফেরা, উঠা বসা সবকিছু বিধর্মীদের মতো হবে। আমার নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন বিধর্মীদের সাথে সম্পর্ক রাখে, সম্পর্ক রাখার কারণে সে বিধর্মীদের দলভুক্ত হয়ে যায়। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ।